কোনো প্রোগ্রাম করবোই না, আপনারা উঠেন। হ্যাঁ ঠিক আছে, যান থাকেন, আমিও গেলাম। আমার কি এত ঠেকা? শুরুতে আরে দালাল বলে পরিচয় করাই দিয়েছেন, এটা কোনো কাম করলেন। আমি কিন্তু এখন গিটার বাজিয়ে আপনাদেরকে বিরক্ত করবো। সুপ্রিয় সুধী দর্শকবৃন্দ, আজকের কথা বলে আপনাদের স্বাগতম। আজ বিশ্বকাপের মূল মঞ্চে এমন দুটি দলের মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। একদিকে রয়েছে ইউরোপের সেরা দল নেদারল্যান্ড এবং অন্য পাশে রয়েছে এশিয়ার বিখ্যাত দল জাপান। বিশ্বকাপের ম্যাচ নিয়ে অনেকে অনেকভাবে বিশ্লেষণ করেছে, অনেকভাবে ব্যাখ্যা করেছেন। তবে হ্যাঁ, কেউ ভবিষ্যৎবাণী করেনি। তবে আমরাই একমাত্র প্রথম শুধু ব্যাখ্যা নয়, বিশ্লেষণ নয়, একই সাথে ভবিষ্যৎবাণী করার চেষ্টা করছি। চলুন তাহলে আর দেরি না করে শক্তি, দুর্বলতা আর সম্ভাব্য ফলাফল নিয়ে আজকের আয়োজন শুরু করা যাক। দর্শক, ইতোমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ফুটবল খেলোয়াড়, সাবেক ফুটবল খেলোয়াড় ব্রোকার জামাল, এবং একই সাথে ফুটবল বিশ্লেষক এবং ফুটবল খেলোয়াড় এবং একজন কোচ, স্বনামধন্য প্রখ্যাত কোচ সরল বাবু। সম্মানিত উপস্থাপক, আপনি শুরুতে আমাকে দালাল বলে সম্বোধন করলেন, ব্যাপারটা মোটেও বোধগম্য মনে হয়। আসলে দেখুন, আপনি আমাকে দালাল না বলে ব্রোকারও বলতে পারতেন, ব্যাপারটা একটু সম্মানিত দেখায়। বাট আপনি যে এই যে আমাকে দালাল বলে সম্বোধন করলেন, এখন আমার প্রতিপক্ষে যে বসে আছে তিনিও তো এক না এক সময় আমাকে দালাল বলে খোঁচা মারতে পারেন। আপনি একেবারে ঠিক বলেছেন। আমি আসলে এই কোনো ব্যক্তিকে আমি আসলে নাম ধরে আসলে এভাবে কটু কথা বলতে রাজি নই, তবে সুযোগ পেলে আমি একেবারে ছাড়ি না। খুব ব্যস্ত শিডিউলের মাঝে সময় বের করে এই উপস্থাপনাটাই আসছি। আচ্ছা, জি। সো এখানে আপনাকে আমাকে ওই সম্মানটা দিতে হবে। আপনাদের কাছে জানতে চাই আমার প্রথম প্রশ্ন, যে আজকের ম্যাচটি কেন এতটা গুরুত্বপূর্ণ বলে আপনারা মনে করছেন? 2026 সালের যে বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে চলছে, সেই চলমান বিশ্বকাপে যে ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে, আমি মনে করি যে এই ম্যাচটিতে জাপানকে প্রমাণ করতে হবে, যে প্রমাণ করার সুযোগ বলে আমি মনে করছি যে তারা এশিয়ার বৃহত্তম দেশ, সরি বৃহত্তম নয়, বৃহত্তম শক্তিশালী একটি ফুটবল দল এবং বিশ্বকাপের মঞ্চ ডার্ক হর্স বলতে পারেন এক প্রকার। সেটা প্রমাণ করার জন্য এই ম্যাচটি অবশ্যই 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 গুরুত্বপূর্ণ আমি মনে করছি। ম্যাচটি সরল বাবুর কাছে অনেক গুরুত্বপূর্ণ হতে পারে, বাট আমি মনে করি এই ম্যাচটা নেদারল্যান্ডের জন্য অতটা গুরুত্বপূর্ণ নয়। প্রতিপক্ষ তো আমাদের ওই স্ট্যান্ডার্ডে নেই, আমরা তো তাদেরকে এমনিতে হারিয়ে দিব। তো সেখানে এত ইম্পর্টেন্স দেওয়ার কোনো কারণ নেই, আমরা এইভাবে হেসে খেলে জিততে পারবো। আপনি আমাকে পরবর্তী প্রশ্ন করতে পারেন। দেখুন মিস্টার ওনার কাছে হয়তো অনেক গুরুত্বপূর্ণ, বাট আমাদের কাছে এগুলা কোনো ম্যাচই না। না, দেখুন আমরা আসলে ভাবি ফাইনাল নিয়ে। আপনারা সবাই অবগত যে কি নেদারল্যান্ড বিগত ইতিহাসগুলোতে ফুটবল বিশ্বকাপ ইতিহাসে 3বার বিশ্বকাপ ফাইনাল খেলেছে। আরে ওরা তো রাউন্ড অফ 16-এ এসে সর্বোচ্চ যেতে পারছে, এরপরে তো ওরা বাদ হয়ে গেছে। দেখুন আপনার কাছে ওদের কাছে এই ম্যাচগুলো গুরুত্বপূর্ণ, আমাদের কাছে সেমিফাইনাল ফাইনাল ম্যাচগুলো গুরুত্বপূর্ণ। দেখুন মিস্টার ব্রোকার, হ্যাঁ প্লিজ আপনারা যদি একটু না থামার চেষ্টা করুন, তাহলে আমি কিন্তু এখন গিটার বাজিয়ে আপনাদেরকে বিরক্ত করব। আপনি একটা জিনিস ভুল করছেন। আপনার কাছে গুরুত্বপূর্ণ না হতে পারে, সেটা ঠিক আছে, আমি সেটাকে মানি। আমি আপনাদের কাছে জানতে চাইছি যে আজকের ম্যাচটিতে কোন দল জিতবে বলে মনে করছেন? আমি আপনাদেরকে বললাম এই ম্যাচটা আসলে অত ভাবনা চিন্তার কিছু নেই। আমার প্রেডিকশন করারও দরকার নেই আসলে। নেদারল্যান্ড জিতবে, এটা জাপান হয়তো বা 2-1টা গোল দিলেও দিতে পারে। নেদারল্যান্ড তাদেরকে যেভাবে হোক বিট করবে, এটা আপনারা নিশ্চিত থাকুন। একটা জিনিস দেখবেন যে গত 2022 বিশ্বকাপে মানে জাপান, স্পেন এবং জার্মানির মতো বড় বড় পরাশক্তি যে দলগুলো রয়েছে তাদেরকে হারিয়েছে বিশ্বকাপের মধ্যে। আপনাকে বুঝতে হবে যে জাপান কোন মানের স্ট্যান্ডার্ডের একটা ফুটবল দল, ঠিক আছে? হ্যাঁ, আপনার কথার মধ্যে যুক্তি না থাকলেও লজিকটা আছে, একেবারে স্পষ্ট। জাপান যে ফুটবল দলটি রয়েছে সেটি এশিয়া কাপ জিতেছে প্রায় 4বার এবং এশিয়া কাপের সাথে ওয়ার্ল্ড কাপ কিভাবে? না, ওয়ার্ল্ড কাপ আমি আপনাকে বলি, আমি বলি পৃথিবীতে যতগুলো ফুটবল লিগ বা টুর্নামেন্ট হয়ে থাকে, সেই পারফরম্যান্সের প্রেক্ষিতে একটি দলকে বিশ্বকাপের মঞ্চে আসতে সাহায্য করে। জি হ্যাঁ, আমি তো সেই জায়গা থেকে অবশ্যই এশিয়া কাপ যে তারা, আপনি এখনো আপনার স্ট্যান্ডার্ডে পড়ে আছেন। আপনি এশিয়া কাপ থেকে ওয়ার্ল্ড কাপে এসেছেন, আপনাকে সেটা বুঝতে হবে। তো সেটা বুঝতে হবে যে এশিয়া কাপের ইতিহাস আবারও কেন টানছেন, আমি সেটা বুঝতে পারছি না। জাপান দলের এখানে এশিয়ার কোনো দল আপনার সাথে খেলছে না, নেদারল্যান্ড তো এশিয়ার দল নয়।
আর নেদারল্যান্ড এশিয়া দল না হতে পারে, কিন্তু হুম। অন্য দেশের অবশ্যই দল। যাই হোক, ইউরোপের তো যাই অবশ্যই হোক, অবশ্যই শক্তিশালী একটি দল। আমরা এত দল। অহেতুক সেটা কথাবার্তা না শুনি। আসলে আমি কিছু পরিসংখ্যান বলতে যাচ্ছি আপনাদেরকে, দেখেন। ঠিক আছে, বলুন, আমি তো আপনাকে আটকাইনি, প্লিজ। Yes. নেদারল্যান্ডের আসলে যে ডিফেন্স লাইন আপ, Yes. আমি তো নেদারল্যান্ড দলের সাথে সংযুক্ত। নেদারল্যান্ডে একটা খুব প্রচলিত কথা আছে, বুঝলেন সরল বাবু, জি বলুন। যে নেদারল্যান্ডের ডিফেন্ড ভেদ করে যাওয়া Yes. হ্যাঁ জি। এবং ঢাকা শহরে জ্যাম ছাড়া রাস্তা চলাফেরা করা, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ জি। দুটাই হচ্ছে অসম্ভব। হ্যাঁ, আপনার কথার মধ্যে যুক্তি না থাকলেও লজিকটা আছে, একেবারে স্পষ্ট। আমাদের যে ডিফেন্স লাইন না, আপ না, আছে আমি সেটার উপস্থাপক, সামনে জাপান মাননীয় কিছুই না। উপস্থাপক, আমি আপনার কাছে বলতে চাচ্ছি যে উনি আমার কথার মাঝখানে তো কথা বলেনি, তবে আমাকে দুই একটি কথা যদি একেবারে না বলতে দেয় তাহলে সেটা একেবারে বেমানান মনে হয়। Yes. দেখুন, বলুন, বলুন, সমস্যা নেই, আপনি বলুন। যে বারবার বলছেন যে আমি এশিয়া কাপের মধ্যে পড়ে রয়েছি, আপনি কি জানেন যে জাপান ফুটবল দলের মধ্যে বা জাপানে যেসব ফুটবল খেলোয়াড় রয়েছে তারা বেশিরভাগ ডাচ লিগে খেলে থাকে এবং ইউরোপের বড় বড় ক্লাবের মধ্যে তারা খেলে থাকে। বাহ বাহ বাহ, চমৎকার চমৎকার বলেছেন, ওয়ান্ডারফুল, বিউটিফুল, সব ফুল। এখানে যে ধরনের ফুটবল খেলোয়াড়রা রয়েছে বিশ্বের, তাদের শক্তিমত্তা থেকে শুরু করে এবং ডাচদের যে খেলোয়াড়রা রয়েছে তাদের যে শক্তিমত্তা, স্ট্রং ট্যাকটিস, তারপর হচ্ছে বিভিন্ন টেকনিক, কোচদের বিভিন্ন ধরনের যে বিশ্লেষণ, যে বিশ্লেষকদের যে ধরনের ধরেন আপনি বলতে পারেন তথ্য রয়েছে, তারা এই প্লেয়ার গুলো, তারা এইসব ধরনের ইনফরমেশন গুলো একেবারে মনে করেন রন্ধ্রে রন্ধ্রে জেনে রাখে। ঠিক আছে, সেই জায়গা থেকে আমি বলতে পারি জাপান আসলে ফুটবল দলটি একেবারে বলতে পারেন এশিয়ার মধ্যে তো অবশ্যই টপ লেভেলে রয়েছে এবং এবারে বিশ্বকাপের মঞ্চে তারা আজকের যে ম্যাচটি হবে সেই ম্যাচটিতে আমি মনে করি 2-0 গোলে জিতবে। এটা আপনি মনে করেন যে লিখে নিতে পারেন। ঠিক আছে, আমি আপনাদের কাছে এখন জানতে চাই যে কোন অলৌকিক শক্তির মাধ্যমে আপনার দলটিকে আপনারা ফাইনালে দেখতে চান। অলৌকিক শক্তির দরকার নেই, আমি খেলতেছি জাপানের সাথে, এখানে অলৌকিক শক্তির কোনো প্রয়োজন নেই। হয়তোবা আমরা এমনিতে 2-4টা কর্নার কিকে ম্যাচটা জিতে যাব, তো এর বাইরে আর কিছু টেনশন করা লাগবে না আমাদের। দেখা যাক, আমরা ফাইনাল নিয়ে চিন্তা ভাবনা করতেছি এবারও, এতটুকু। আর সরল বাবুর হয়তো অনেক চিন্তা ভাবনা করার ব্যাপার স্যাপার আছে, অলৌকিক ক্ষমতা লাগবে আসলে উনার জিততে হলে। আসলে জাপানের যদি আজকের ম্যাচটা জিততে হয়, ওদের আসলে অলৌকিক ক্ষমতা লাগবে। এই ম্যাচটিতে আপনারা কোন বিষয়টিকে এক্সপেক্টর হিসেবে চিন্তা করছেন বা ভাবছেন, বা এক্সপেক্টর কি হবে বলে মনে করেন? এই জাপান ফুটবল দলের মধ্যে এই কুবো যে জাদুকরী ড্রিবলিং এবং হচ্ছে যে আয়াসে উদার, হ্যাঁ ওয়েদার ফিনিশিং এর যে জাপানের আচ্ছা, প্রধান উনি উনার আসলে নাম উচ্চারণ করতে খবর হয়ে যাচ্ছে। নাম উচ্চারণ নয়, আপনি- আসলে জাপানি শব্দ আমাদের বাংলাদেশে হ্যাঁ, আমরা হ্যাঁ। আসলে কথা বলতে একটু স্বাভাবিকভাবে না, একটু আপনি না স্বাবলম্বী বললেন যে নই। জাপানের কোচের সাথে আপনার লিঙ্ক আপ জাপানের আছে, কোচের সাথে কথাবার্তা হয়, অবশ্যই আপনি কি জাপানি ভাষা পারেন না? আমি যখন জাপানের কোচের সাথে কথা বলি তখন আমাদের মাঝখানে একজন দোভাষী থাকে যিনি বাংলাকে জাপানি, জাপানিকে বাংলায় ট্রান্সলেট করে বলে, তো সেই জায়গা থেকে আমার কোনো বুঝতে অসুবিধা হয় না। যাই হোক, আমি এক্সপেক্টরের জায়গা ছিলাম যে জাপান ফুটবল দলে কুবোর যে জাদুঘর ডিবলিং এবং আয়াসে উদারের যে ফিনিশিং, সেটা জাপানের প্রধান শক্তি হবে বলে মনে করছি এবং এই ম্যাচের এক্সপেক্টর হবে বলে এটা আমি একেবারে 100% দাবিদার। Yes. আচ্ছা, আমার এখানে সময় নষ্ট করা হচ্ছে। এখানে এক্সপেক্টর কি, এই প্রশ্নটা উত্তর আমি খুব আগেই দিয়ে ফেলেছি। ব্যাপারটা যেটা বললাম, আমাদের কর্নার কিকে আমরা ম্যাচটা জিতে যাব, এখানে তো আর আসলে অত চিন্তা ভাবনা করা লাগতেছে না। দেখুন, আমরা আমরা আসলে- একেবারে এই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমরা এখন শেষ প্রশ্নটি করব যে আপনার দলটি আজকের ম্যাচটিতে কোন ফরমেশনে খেলবে বলে আপনারা মনে করেন বা আপনাদের ধারণা? ধন্যবাদ আমাদের এই প্রশ্নটি করার জন্য। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করি এই টকশোর মধ্যে, যে কোন ফরমেশনে খেলবে বলে আমরা ভাবছি। আসলে দেখুন, জাপান ফুটবল দলের যে কোচ রয়েছেন মরিয়স, উনি তো অবশ্যই একটি ফরমেশন অবশ্যই উনি চিন্তা করে রেখেছেন, তবে আমি ওনাকে আরো দুটি ফরমেশন দিয়েছি, 4-3-3 এবং 5-3-2। চমৎকার ফরমেশন। এই ফরমেশন মানে এই দুটি ফরমেশন আমি পাঠিয়েছি কারণ জাপান ফুটবল দল মূলত ইন গেম ট্যাকটিক্স যে স্টাইলে যেহেতু খেলে থাকে, তাই আমি অনুরোধ করেছি যে শুরুর দিকে হতে পারে যে 4-3-3 অথবা 5-3-2 ফরমেশনে খেলতে, এবং পরের ধাপে হতে পারে যে 4-3-3 বা 5-3-2 ফরমেশনে খেললে আমার কাছে মনে হয় কেন জানি যে এই জাপান ফুটবল দলটি যে কোনো ভাবে হোক, আমি তো প্রথমে বলেছিলাম যে 2-0 জিতবে, তবে আমার কাছে মনে হচ্ছে যে এই ফরমেশনে খেললে অবশ্যই 3-0 গোলে ডেফিনেটলি। উনারা কখনো জিততেই পারেনি আমাদের সাথে, এখন প্রেডিকশন করে বসছে যে আরেকটি জিতবে। জিনিস বলে রাখি, আমি আসলে এখানে না, না, আপনার আরেকটা জিনিস বক্তব্যটা বলে শুনতে রাখি, চাচ্ছি কি না। হতে দেখেন, পারে, জাপান হচ্ছে যে একটু হাই স্পিডি ফুটবল খেলতে পছন্দ করে, জি। সেজন্য হচ্ছে যে আমরা যে ব্যবস্থাটা নিয়েছি হুম। 3-4-2-1 ফরমেশনে খেলার চিন্তা ভাবনা আমাদের আছে, বাট ম্যাচের পরিস্থিতি বিবেচনায় সেটা চেঞ্জ হয়ে 4-3-3ও হতে পারে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শকদের উদ্দেশ্যে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে আপনারা বলতে পারেন।
তো দর্শকদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, আপনারা হচ্ছে এই ম্যাচটি দেখে শুধু শুধু নিজেদের মূল্যবান সময় নষ্ট করবেন না, কারণ নেদারল্যান্ড এমনিতেই জিতে যাবে। আমি অন্তত এই খেলা দেখছি না, কারণ আমার কাছে এর থেকে আরো গুরুত্বপূর্ণ ম্যাচ আছে। সেমিফাইনাল ফাইনালে আমি কি করব সেটা নিয়ে আমি চিন্তা ভাবনা করতেছি। আপনাদেরকে জাস্ট এতটুকু বলবো যে আপনারা জাপান দলকে সমর্থন করবেন, আপনারা সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আর আমি শেষে একটু বলে যাচ্ছি যে এই ধরনের ব্রোকার মানে দালাল যারা রয়েছে, যে বিভিন্ন এই ধরনের দালালি কাজ wait, করার পর থেকে এই ধরনের দালাল বলতে আপনি কি বুঝালেন? উপস্থাপনা এই বা দাঁড়ান, টকশো বা বিভিন্ন এটা অনুষ্ঠানে- কেমন কথা? না প্লিজ আমাকে তো শেষ করে দেন। না না, আপনি দালাল বলে আপনি না আমি অবশ্যই অনুষ্ঠানের শুরুতেও আমার উপস্থাপক আমাকে দালাল বলে সম্বোধন করলো, এখন আপনিও দালাল বলছেন। না না এটা আমি তো অবশ্যই বোধগম্য অবশ্যই নয় দালাল মোটেও। বলতে না না না, অবশ্যই অবশ্যই আমি বাধ্য, কারণ বারবার আপনি- বলেছি যে আপনি আমি পুরো এখানে talk খুবই show, মূল্যবান পুরো সময় আলোচনা নষ্ট জুড়ে করে এখানে যেভাবে- এসেছি। হ্যাঁ ঠিক আছে, এখানে আসতে পারেন, আপনাকে কে আসতে বলেছে? যান চলে যান, আমাকে আমার কি উপস্থাপক আসতে বলেছে, আবারও হ্যাঁ, আমাকে আমি সে অপমান আমি করা যদি হচ্ছে। জানতাম, শুরুতেও আমাকে যে যদি জিনিসটা জানতাম যে দেখলাম, না না না, আপনি দালালি করে করেন, এসব তাহলে তো কোনো কথাই নেই। আমি ম্যাচ আসলে নিয়ে কোন দালালি করেন, লেভেলের খেলাধুলা নিয়ে দালালি করেন, খেলা নিয়ে এটা আলোচনা করি, এই জিনিসটা পূর্ণ আপনারা কিছু। হয়তো আমি বা নিজেও ধারণা নিতে আসতাম, আমি পারছেন না। নিজেও আসতাম না, না না, আমার এইসব তো- আমি কোনো প্রোগ্রাম করবোই না, আপনারা উঠেন। হ্যাঁ ঠিক এইসব আছে, ফালতু যান বকেন। থাকেন, আমিও গেলাম। আমার কি এত ঠেকা পড়ছে নাকি যে আমি আপনার সাথে আপনার কি ঠেকা পড়বে? ঠেকা তো দেখতেছি হ্যাঁ, আমার পড়ছে। না না, থাকেন আপনি আবার আউল talk ফাউল show নিয়ে। প্রোগ্রাম। দর্শক আপনারা শুনলেন দুই দলের দুই পক্ষের ভিন্ন ভিন্ন মত। একজন বলেছেন পরিসংখ্যান এবং অন্যজন বলেছেন আবেগপ্রবণ ব্যাখ্যা। এই ভিন্ন ভিন্ন ভবিষ্যৎবাণীতে আপনারা কেউ বিশ্বাস বা আস্থা বা ভরসা রাখবেন না। যদি রাখেন তাহলে তার জন্য কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী নয়। তবে হ্যাঁ, আমরা বিশ্বাস করি আমাদের ভবিষ্যৎবাণী সত্যি না হলেও আপনাদের ভবিষ্যৎবাণী অবশ্যই অবশ্যই সত্যি হবে। তাই আপনারা যদি মনে করেন যে নিজেরা নিজেদের ভবিষ্যৎবাণী বা ম্যাচ প্রেডিকশন আমাদেরকে জানাবেন, তাহলে আমাদের ফেসবুক কমেন্টে ভিডিওর নিচে জানিয়ে দিতে পারেন। 3টি প্রশ্নের উত্তর। একটি প্রশ্ন হচ্ছে কে জিতবে, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ম্যাচের স্কোর কত হবে, তৃতীয় প্রশ্ন হচ্ছে কে সর্বোচ্চ গোলদাতা হবে। এই 3টি প্রশ্নের উত্তর জানিয়ে দিয়ে আপনারা কুইজের মধ্যে অংশগ্রহণ করতে পারেন। উত্তরগুলো দেওয়ার সময়সীমা হচ্ছে ম্যাচ শেষ হওয়ার 10 মিনিট পূর্ব মুহূর্ত পর্যন্ত। আর সঠিক উত্তরদাতাদের মধ্যে লটারির মাধ্যমে আমরা বিজয়ীকে নির্বাচন করব এবং পুরস্কার বিতরণের মাধ্যমে সম্মান প্রদান করব। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, ভালো কথা বলুন, কথা বলে সঙ্গে থাকুন। ধন্যবাদ।